নমস্কার। আপনাদের কাছে এই সপ্তাহে রাশিফল বলা আমার কর্তব্য আর কি। আমি এটা রুটিন দিয়েছি আপনাদের, যে সপ্তাহে একবার করে রাশিফল বলবো, মাসে একবার বলবো, বাৎসরিক একবার বলবো। মাসিকটা আমার সবসময় হয়ে ওঠে না, কিন্তু আমি সাপ্তাহিকটা সবসময় বলি। রাশিফল বলতে গেলে না, নয় মন গড়া কথা বলতে হবে, তা না হলে ট্রানজিটের ওপর বিরাট দখল চাই। ওই ট্রানজিট অনুসারে ন্যাটাল চার্টের প্রভাব এবং দশার ভাবস্ফুট মেনটেন করতে হবে। এটা রুলস। আজকের দিনে কি দশা চলছে এটাকে বের করতে হবে। এটা ম্যাথমেটিক্স, এটা কোনো মন গড়া কথা নয়। অনেকে জিজ্ঞাসা করে দেয় যে এটা দেখবেন আপনার এটা হয়েই যাবে। জিজ্ঞেস করবেন কেন হবে, কি রুলস এর উপর বলছে, তোমার রুলসটা কি, তোমার এটাতে কি কারণটা কি। এটা তো একটা সাবজেক্ট। এই সাবজেক্টটাতে কাউকে যদি কিছু বলতে হয়, সাবজেক্টে কিছু রুলস মেনটেন করতে হবে। কয়েক হাজার রুলস আছে, লক্ষাধিকও আছে। আমরা কিছুটা জানি, কিন্তু অনেক অজানা আমাদেরও আছে, আমাদের অনেকেরই আছে। পণ্ডিতেরা এই সাবজেক্টে একমাত্র আর্যভট্ট, বরাহমিহির এরাই ছিলেন। এমনকি আমি আমার গুরুদেব ডক্টর ভি.ভি. রমন, সেও বলেছিলেন পণ্ডিত উনারাই, অগস্ত্য মুনি এরাই পণ্ডিত। তাই এই রুলসটা আমি মেনটেন করি। আজকের দিনের দশা, এখন তো কম্পিউটার এসে গেছে, অনেক সফটওয়্যার এসে গেছে। আমি যখন প্র্যাকটিস বা শেখা শুরু করেছিলাম, সবটাই এনসিএলআরটি এফিমেরিজ দেখে। বিভিন্ন অঙ্ক করতে গেলে বিভিন্ন এফিমেরিজ উনান মেনটেন করতে হতো। আমার অঙ্ক করে করেই ভাবস্ফুট নির্ণয় করতাম। আমি আবার নিজস্ব একটা থিওরি তৈরি করেছিলাম প্র্যাকটিসের সময়। অত বড় অঙ্ক না করে কিভাবে ছোট অঙ্ক করে করা যায়, সানসেটের ওপর লগ্নের ডিগ্রির সাথে 15 ডিগ্রি, এইসব করে টোরে আর কি একটা আমি ফর্মুলা তৈরি করেছিলাম, যেটা 2-1 মিনিট, 2 মিনিটও লাগে না, 30 সেকেন্ডের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া যায়। তো এইগুলো না করলে কিন্তু রাশিফল বলা যায়। তাহলে আপনাকে আমি যা বলবো সব আমার মন গড়া কথাই বলতে হবে। প্রত্যেক কটা গ্রহের ডিগ্রি অনুসারে কালার চেঞ্জ হয় এবং কালার অনুসারে আমরা প্রেডিকশন করে। আসে যাক মূল সাবজেক্টে, রাশিফল। এই সপ্তাহে অনেক প্রাপ্তি হয়নি এমন কিছু প্রাপ্তি মেষ রাশির হতে পারে। প্রাপ্তি হয়নি, অনেকদিন ধরে চেষ্টা করছেন, সেই প্রাপ্তি এই মাসে, এই সপ্তাহে হতে পারে। যশ বৃদ্ধি হতে পারে। পেশাগত প্রভাব, ডাক্তার, কনসালটেন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট, ওকালতি করে, আমাদের জ্যোতিষ পেশা করে, তা এই মাসে এই সপ্তাহের প্রথম থেকেই ভালো রেজাল্ট হবে। সপ্তাহের 7 দিন যোগাযোগ ভালো হবে, প্রাপ্তি ঘটবে। যদি এই মার্চ মাসে প্রথম দিকে যদি কোনো বৈবাহিক জীবনে কোনো গন্ডগোল হয়, দাম্পত্য কলহ হয়, সেটা এই সপ্তাহের শেষের দিকে মিটে যেতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ প্রাপ্তি হতে পারে মধ্যভাগে, সপ্তাহের মধ্যভাগে। শত্রু সাইলেন্ট এনিমিও হতে পারে, প্রকাশ্যে তো এখন শত্রুতা সবাই করে প্রায়। ওই শত্রুতার জন্য আপনাকে টেনশন ভোগ করতে হতে পারে, তাতে আপনার শারীরিক ভাব অশুভ হতে পারে, সুগার বৃদ্ধি হতে পারে, মানসিক ভাবে আপনি আঘাত প্রাপ্ত হতে পারেন। এগুলো নিজের লোকের থেকে হওয়ার সম্ভাবনা বেশি। সপ্তাহের শেষের দিকে না, আপনি বহুদিন কোনো একটা ভালো সংস্থার বা কোথাও চাকরির চেষ্টা করছিলেন, নর্মাল কোনো চাকরি করেন, চেষ্টা করছিলেন ভালো চাকরির জন্য, তার প্রাপ্তি হতে পারে। একদম মানে আপনি কনফার্ম ধরে রাখুন, প্রাপ্তি হতে পারে, সুযোগ আসবে, হবে। চিকিৎসায়, পিতামাতার চিকিৎসায় বিভ্রাট হতে পারে, বা আত্মীয় পরিজন, যাকে আপনি প্রিয়জন, যাকে আপনি ভালোবাসেন, ভ্রাতা, ভগ্নী, সন্তান, পত্নী হতে পারে, তার শারীরিক ভাব ডিটোরিয়েট করতে পারে, বিভ্রান্তি হতে পারে। কোন ডাক্তারকে দেখাবেন, কিভাবে চিকিৎসা করাবেন, কনফিউজড হয়ে যেতে পারে, হতে পারে, সম্ভাবনা আছে। শারীরিক ভাবে আপনার চর্মরোগে আক্রান্ত, ইনফেকশন হতে পারে, চর্মরোগ, মূত্রাশয় জনিত ইনফেকশন, পশ্চাৎ দেশে আঘাত প্রাপ্তি হতে পারে, কাশি হতে পারে, কাফ রিলেটেড সমস্যা হতে পারে। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটা তুলসী পাতা 2 মিনিট চিবিয়ে 1 গ্লাস জল খাবেন, শরীরও ভালো থাকবে, আমার টোটকাটাও পূর্ণ হবে। করুন না, ভালো থাকবে, করুন করুন। আসলে এক বৃষতে, বৃষর অধিপতি কিন্তু শুক্র। বর্তমানে শুক্রের অবস্থান কুম্ভের ঘরে, শনির সাথে। এই শুক্র বৃষ রাশি ভালো ফল প্রাপ্তি হবে। প্রথমত হচ্ছিল
রুচিশীল কোনো মহিলা বা পুরুষের সাথে কোনো মহিলার পরিচয় হতে পারে এবং মহিলার সাথে কোনো রুচিশীল পুরুষের পরিচয় হতে পারে, প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে, পবিত্রতা হতে পারে, প্রণয়ও ঘটতে পারে। বৈধ অবৈধ দুটো ভাবেই এই ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে। এটা এই পরিচয়টা সহজে ছেড়ে যাওয়ার নয়, গাঁটবন্ধনটা অনেকদিন থাকবে, বহুদিন থাকতে পারে, আমৃত্যুও থাকতে পারে। জানাবেন আমার কর্মক্ষেত্রে আপনার ট্রান্সফার হতে পারে, তার অর্ডার পেতে পারেন, তার নির্দেশ পেতে পারেন, ট্রান্সফার হতে পারেন। ওটা উন্নতিমূলক হওয়ার সম্ভাবনাই বেশি, উন্নতিমূলক হওয়ার সম্ভাবনা বেশি, ডেভেলপমেন্ট হবে, আপনি পদোন্নতি হবে, আপনার জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি পেতে পারে, এমনকি ভ্রাতা ভগ্নির সহিত পিতামাতার সহিত খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। সপ্তাহের শেষের দিকে লটারির মতন কিছু গিফট প্রাপ্তি হতে পারে এবং বাজার মূল্য সেটা অনেক হতে পারে, বা সরাসরি লটারি পেতে পারেন। আপনি শেয়ারের ব্যবসা করছেন, বৃষরাশি মনে রাখবেন, শেয়ারের ব্যবসা করছেন, আপনার শেয়ার বৃদ্ধি পেতে পারে, মানে অর্থ বৃদ্ধি পেতে পারে, দাম বেড়ে যেতে পারে, আপনার বেনিফিটেড হবেন, আপনি প্রাপ্তিতে বেনিফিটেড, অর্থ গিফট প্রাপ্তিতে বেনিফিটেড হবেন। উচ্চ শিক্ষা প্রাপ্তি হবে, সন্তানের এবং নিজেরও উচ্চ শিক্ষা প্রাপ্তি হবে। অফিসে কর্মক্ষেত্রে কোনো ক্র্যাশ কোর্স করাবে আপনাকে, যদি কোনো ওইটা করলে, ওই কোর্সটা করলে আপনি ডেভেলপমেন্ট আসবে, অফিস করাচ্ছে বা কেউ স্পন্সর করছে আপনাকে, কোনো সংস্থা, কিছু হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে স্ত্রী নারীদের সম্ভাবনা প্রবল। এই সপ্তাহে কোনো দাম্পত্য কলহ থাকবে না, কোনো দাম্পত্য কলহ, ভ্রাতা ভগ্নির সহিত শত্রুতা হতে পারে, কিন্তু কলহের জায়গায় পৌঁছবে না। নতুন কর্মক্ষেত্রে আপনি ইনসাল্ট ফিল করতে পারেন সহকর্মীদের বাক্য বিনিময়, আপনাকে অপমান বোধ করতে পারে না। জমি সম্পত্তি বাড়ি ক্রয়ের একটা শুভ সংবাদ প্রাপ্তি হতে পারে, শুভ যোগ। এটা অনেকদিন চলবে, সব রাশির ক্ষেত্রেই প্রায়। এটা 27th of July 2025 পর্যন্ত চলবে, তারপরেও 9.5 মাস চলতে পারে, এই প্রাপ্তি একটা সম্পত্তিমূলক প্রাপ্তির একটা যোগ, নয় ক্রয় করবেন, নয় কেউ দেবে, এরকম হতে পারে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, কনস্টিপিউশন কোষ্ঠীকাঠিন্য হতে পারে, প্রবল সম্ভব। ফুসফুস জনিত ব্যাধি হতে পারে। ঊর্ধ্ব পতন যোগের তেমন একটা সম্ভাবনা, ক্ষীণ একটা সম্ভাবনা আছে, অল্প সামান্য উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন, হোঁচট খেয়ে যেতে পারেন। আমি সেটাকে খুব একটা পাত্তা দিচ্ছি না, ডিগ্রিগত প্রভাব অতটা নেই মঙ্গলের ওই জায়গাটায়, পাত্তা দিচ্ছি না অতটা, কিন্তু হলেও হতে পারে, কারণ রবি ট্রানজিট হলেও হতে পারে, শনির থেকে বেরোবে, হলেও হতে পারে। আই এম নট কনফার্ম। অন্ধকার করে ঘরকে না অন্ধকার করবেন, একদম জানলা দরজা বন্ধ করে, অন্ধকার করে একটা ছোট মোমবাতি জ্বালাবেন, যেটা 10 থেকে 15 মিনিট জ্বলবে। তার সামনে চুপ করে বসে থাকুন, পূর্ব দিকে মোমবাতিটা জ্বালিয়ে চুপ করে, যে কোনো সময়, দুপুরেও করতে পারেন, রাতেও করতে পারেন, বিকেলেও করতে পারেন, সন্ধ্যেও করতে পারেন, রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়ার দেরি আছে, স্নান করে বসে করতে পারেন, অসুবিধা নেই, যে কেউ করতে পারে। বৃষরাশি পূর্ব দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে, চুপ করে। কর্মে উন্নতি, সামাজিক ভাবে উন্নতির প্রভাব বৃদ্ধি পাবে, ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে। রোজ করুন ঈশা, রোজ। ক্রোধ কম করুন, বৃষরাশিরা খুব ক্রোধী হয়, ক্রোধ কম করুন, গালমন্দ করবেন না কাউকে, অভিশাপ নেবেন না। মিথুন রাশি আমার খুব প্রিয় রাশি এটি। মিথুন রাশির লোকেরা কিছু না কিছু করে জীবন যাপন করে, অন্যের ঘাড়ের ওপর বসে পা দুলিয়ে ব্যা করে না, গরুর মত করে না। পৃথিবীতে আগেও বলেছি, পৃথিবীতে 3 টাইপের মানুষ আছে। যারা বোকা, কারো না কারো ঘাড়ের ওপর পা ঝুলিয়ে খায়, বাবা কাকা জ্যাঠা বন্ধু বান্ধব, এবং ব্যা করে, কথাবার্তার কোনো মূল্য নেই। পরের ব্যক্তি হচ্ছে চালাক, যাদের দ্বারা অপরাধ সংগঠিত হয়। তারা ভবিষ্যৎ চিন্তা খুব কম করে, প্রেজেন্ট সিচুয়েশনকে ট্যাকল করে, সুন্দরভাবে মিথ্যা কথা বলতে জানে। তারা হচ্ছে চতুর বা চালাক। আর যারা বুদ্ধিমান, তাদের দ্বারা পৃথিবী পরিচালিত হয়। সে ভাগ্যে তো কেউ না কেউ কোনো পদ প্রাপ্তি হয়ই ভাগ্যের জোরে, কিন্তু বুদ্ধিমান যারা, বুদ্ধিমতী যারা, তাদের দ্বারা পৃথিবী পরিচালিত হয়, সংস্থা পরিচালিত হয়, গৃহ পরিচালিত হয়, তারা পরিচালক হয়। তাদের উপর নির্ভর কখনো 1 লক্ষ লোক করে, 1 কোটি লোকও নির্ভর করে, 10 কোটিও করে, 100 কোটিও করে, 150 কোটিও করে, আবার 25 জন 10 জন মানুষও করে। তারা হচ্ছে
ভবিষ্যৎ চিন্তা করে বর্তমানের পদক্ষেপ ফেলে, শিক্ষার প্রসার রাখে, তারাই বুদ্ধিমান বা বুদ্ধিমতী। এছাড়া মানুষ এই 3 রকমেরই হয়। তা মিথুন রাশি সাধারণত বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়। বুদ্ধির প্রয়োগ করবেন, ভালো ফল পাবেন, 500% পাবেন এই সপ্তাহে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য বুদ্ধি প্রয়োগ করুন। সামাজিকভাবে যশ প্রাপ্তি, ফেম, যশ, পপুলারিটি প্রাপ্তির জন্য আপনি বুদ্ধি প্রয়োগ করুন, আপনি খুব ভালো আপনার বুদ্ধি প্রাপ্তি হবে। সপ্তাহের মধ্যভাগে না হারিয়ে যাওয়া কোনো জিনিস, অনেক দিন ধরে কোনো কানের দুল, কোনো চুড়ি, কোনো টাকা, কোনো সার্টিফিকেট, কোনো দলিল হারিয়ে গিয়েছে, ও পুনরুদ্ধার হতে পারে, প্রাপ্তি হতে পারে, হবেই। এটা আমার একটা প্রেডিকশন ফর মিথুন রাশি। আমাকে জানাবেন, আমাকে একটু জানাবেন, হবেই, পুনরুদ্ধার ঘটবে। পুরনো কোনো শরীর খারাপ, অসুখ, ব্যাধি আবার হতে পারে। কোমরে বিরাট পেইন ছিল আপনার, মাঝখানে একদম সেরে গিয়েছিল, 12 বছর কোনো চিন্তা ভাবনা ছিল না ওই পেন নিয়ে, আবার হতে পারে। ব্রেনের কোনো টিউমার বা ব্রেনের কোনো কিছু, বিশেষ করে ব্রেনের বুধ চন্দ্রের অ্যামালগারেশন, মিশ্রণ, কনজাংশন, আপনার এই ব্রেনকে ওপেন করা হয়েছিল কোনো, আবার সেটা পুনরায় জাগ্রত হতে পারে। খুব ভয়ের এবং খুব বাজে কথা শোনালাম, দুঃখের কথা হতে পারে। গৃহ নির্মাণ বা সমস্যার জন্য, সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ঋণ, ব্যাংক থেকে ঋণ আবেদন করেছিলেন, অ্যাপ্লিকেশন করেছিলেন, সেটা মঞ্জুর হতে পারে, হবেই, জানাবেন, হবেই। আমার ব্যক্তিগত না, যারা ম্যাথমেটিক্স বেস অ্যাস্ট্রোলজার, যারা সাধক নয়, সাধনা টাধনা করে না, শুধু ওই আমরা একটা সিস্টেম মেনটেন করি ম্যাথমেটিক্যালি, ডিগ্রি, অ্যাঙ্গেল, ত্রিকোণ, এইসব নানান আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, দশা, পুট বিচার, এইসব যারা আমরা করি আর কি, অনেক কিছু দেখি, দশাকে ভাঙি, তারা সবাই বলে থাকে মিথুন রাশি বহু প্রতিভার পূর্ণ লোক হয়, একাধিক প্রতিভা থাকে তাদের। গান, নৃত্য এবং চারুকলায় যারা প্রতিভা প্রাপ্ত আছেন, প্রতিভা আছে যাদের, তারা সাকসেস হবেন, বহুল পরিচিতি লাভ করবেন এই সপ্তাহে। সেই লাভের স্বপ্নটা বাস্তব হতে পারে। অনেক দিন ধরে চেষ্টা করছেন বহু নামি একটা হলে আপনার এক্সিবিশন করার, এই সপ্তাহে সেটা প্রাপ্তি হতে পারে। বহুদিন ধরে একটা অঙ্কন, একটা ভালো আঁকছিলেন কিছু, পোর্ট্রেট হতো, কোনো মানুষের ছবি হতে পারে, সেটাকে রূপদান দিতে আপনি কিছুতেই পারছিলেন না, আপনার মন সন্তুষ্টি লাভ করছিল না। আপনার মন সন্তুষ্টি লাভ না করলে তো আর ক্রিয়েশন হয় না, সৃষ্টি হয় না। আপনার মন এই সপ্তাহে সন্তুষ্টি লাভ করতে পারে। একদম গরম জলকে স্পর্শ করে এই পুরো সপ্তাহটা দিন শুরু করবে মিথুন। কর্কট রাশি, কর্কট রাশির অধিপতি চন্দ্র। চন্দ্র 22 থেকে 24-26 ঘন্টার ভেতরে ঘর চেঞ্জ করে। আমাদের এই 30 ডিগ্রি দ্রাঘিমাংশে 360 ডিগ্রি, এক একটা ঘর 30 ডিগ্রি করে, এটা চেঞ্জ করতে চন্দ্রের সময় লাগে 22 থেকে 24 ঘন্টা, কখনো 26 ঘন্টাও লাগে। কিন্তু আমরা চন্দ্রের কাছ থেকে অনেক কিছু পেয়ে থাকি। ইমোশনাল কথাগুলো যদি বাদ দেওয়া যায়, মানসিক প্রভাব, ক্রোধ, ঠান্ডা মস্তিষ্ক, চিন্তা ভাবনার জন্য মস্তিষ্কের সাপোর্ট পাওয়া, এগুলো ঘর অনুসারে, চন্দ্রের ডিগ্রি অনুসারে, নক্ষত্র প্রাপ্তি অনুসারে আমরা পেয়ে থাকি। এবং চন্দ্রের যে নক্ষত্র পায়, মনে করুন চন্দ্র অনুরাধা নক্ষত্র পেয়েছে, মানে আপনি জন্মেছেন বৃশ্চিক রাশিতে বা কর্কটে, যেই রাশি নিয়ে এখন বলবো কর্কট, কর্কট রাশি পুৎসা নক্ষত্র পেয়েছেন, অর্থাৎ আপনি শনির জাতক। জাতক কোনদিন রাশির অনুসারে হয় না, রাশির নক্ষত্র অনুসারে, তার অধিপতি অনুসারে জাতক হয়। রাশি অনুসারে জাতকটা বলাটাই ভুল। যাই হোক, কর্কট রাশি এই সপ্তাহে ব্যবসায় যদি বিনিয়োগ করেন, তাতে আপনার অভূতপূর্ব লাভ হওয়ার সম্ভাবনা আছে এবং কর্মক্ষেত্রে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি বুদ্ধি প্রয়োগে কর্ম পরিচালনা করার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। বিবাদ, শত্রুতা হওয়ার সম্ভাবনা সপ্তাহের শেষ ভাগে। বহু ব্যয় হলো বৃহৎ পরিমাণ আয় হতে পারে এবং সঞ্চয় হতে পারে। যারা ঠিকাদারি ব্যবসা করেন, অর্থাৎ কন্ট্রাক্টর, সরকারি বা বেসরকারি, গভর্নমেন্টেরও হতে পারে, নন গভর্নমেন্টেরও হতে পারে, তাদের আয় বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা। চিকিৎসকদের যশ
বৃদ্ধি হতে পারে। যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, ব্যবসা করেন, তাদের আয় বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা। অর্থ সম্পত্তি সংক্রান্ত প্রাপ্তির ভাবে, মানে আপনি কিছু অর্থ বা সম্পত্তি পাবেন। পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, কাকা জ্যাঠা, মামা, এদের কাছ থেকে যদি কিছু সম্পত্তিগত প্রভাব থাকে প্রাপ্তি, তাহলে সেদিকে আপনার মামলা মোকদ্দমাও হতে পারে। শারীরিকভাবে মস্তিষ্কজনিত পীড়া, সাইনাস এবং ইএনটি, চোখ, গা, নাক, গলা সংক্রান্ত ইনফেকশন থেকে সাবধানে থাকবেন। সিংহ, এই সপ্তাহ সিংহে খুব ভালো যাবে। শুধু ক্রোধ সম্বরণ করবেন, ক্রোধ করবেন না, উত্তেজিত হবেন না, সিদ্ধান্ত সঠিক নিন, আয় বৃদ্ধি হবে, যশ বৃদ্ধি হবেই। নিকট কোনো বন্ধুর কাছ থেকে আপনি অর্থনৈতিক সাহায্য পেতে পারেন, সহযোগিতা পেতে পারেন। বহুদিন ধরে ভাবছিলেন যে আপনার পুরনো কোনো সম্পত্তি বিক্রি হলে আপনি নতুন ভাবে কোনো ব্যবসায় বিনিয়োগ করবেন, সে সম্পত্তি বিক্রি হতে পারে। ব্যবসায় বিনিয়োগ আপনার সাফল্য দিতে পারে। এই সপ্তাহে সিংহ রাশি ফাটকা এবং লটারি পেতে পারেন, ফাটকায় রোজগার হতে পারে। সন্তানের বিদ্যাভাবে কৃতকার্যতা আসতে পারে, পরীক্ষা ভালো দিতে পারে। সব রাশির প্রায়, মেষের একটু খারাপ হতে পারে, বাদবাকি সবারই। পাকস্থলীজনিত এবং অগ্নাশয়জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন। কন্যা রাশির কর্মক্ষেত্রে শত্রুতার জন্য আপনি সাময়িকভাবে বরখাস্ত হতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য আপনাকে কোনো এক উচ্চ পদস্থ ব্যক্তির সহিত আলোচনা করতে হতে পারে এবং তার সাহায্য নিতে হতে পারে। যারা টার্গেট ওরিয়েন্টেড, বীমা, বিশেষ করে বীমা বিক্রি করেন, যারা ইন্স্যুরেন্স বিক্রি করেন, যারা এলআইসি থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট বীমা বেচে বেড়ান, অনেকেই আছে। সে ডিভিশনাল হেড হতে পারেন, টেরিটরি হেড হতে পারেন। মূল তত্ত্বটা হচ্ছিল বীমাটাকে বিক্রি করা। এই বীমা যারা বিক্রি করেন, সিকিউরিটি বিক্রি করেন, তারা কিন্তু অনেক লাভবান হতে পারেন এই সপ্তাহে। কন্যা রাশি মার্কেটিং বা সেলসের লোকজনে ভালো আয় বৃদ্ধি হতে পারেই। সুগার বেড়ে যেতে পারে, এতে অনেক রোগ আপনার মধ্যে এসে উকি মারতে পারে, আপনার শরীরে চলে আসতে পারে, অনেক রোগ ব্যাধি চলে আসতে পারে। সাবধানে থাকবেন, সুগারকে নরমাল রাখার চেষ্টা করবেন। প্রত্যেক দিন পূর্ব দিকে তাকিয়ে ধূপা আরতি করুন, ফল পাবেন। তুলা, আপনাকে আপনার পার্টনার বা অংশীদার বুদ্ধি প্রয়োগে, তার চাতুরতার দ্বারা, কৌশলে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, অংশীদার থেকে সরিয়ে দিতে পারে। সাবধানে থাকবেন। কম্পিউটার নিয়ে যারা কাজকর্ম করেন, বিশেষ করে ব্যবসা করেন, যারা সফটওয়্যার হার্ডওয়্যারে ব্যবসা করেন, সফটওয়্যার বিক্রি করেন, কম্পিউটার সারিয়ে দেন, টেকনিক্যালি হার্ডওয়্যারের কাজ করেন, তাদের ব্যবসা ভালো যাবে, বিশেষ করে যারা ব্যবসা করেন। তুলা রাশির জাতক জাতিকারা যারা উচ্চ পদে কর্মে নিয়োজিত, ব্যাংক, বিশেষ করে ব্যাংক, হিসেব সংক্রান্ত ব্যাংক, স্টিল কোম্পানি, যারা ধাতুর ব্যবসায় যেসব কোম্পানি আছে, কেমিক্যাল ব্যবসায় যেসব কোম্পানি আছে, তাতে যারা উচ্চ পদস্থ কর্মচারী, তারা কোম্পানিকে বড় ব্যবসা দিতে পারে, আপনার দ্বারা বড় ব্যবসা। সেই অনুসারে আপনি অ্যাওয়ার্ড বা অর্থ প্রাপ্তি নাও হতে পারে। এই জায়গাটাতে সাবধানে পদক্ষেপ ফেলবেন। পিতামাতার সহিত মতবিরোধ হওয়ার সম্ভাবনা প্রবল। ভ্রাতা ভগ্নীর আপনার সহিত অশুভ ব্যবহার করতে পারে। ভ্রাতা ভগ্নীরা আপনার সহিত খুব একটা ভালো ব্যবহার করবে না এই সপ্তাহে। বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল। বিদেশে আপনি ভ্রমণ করতে যেতে পারেন, কর্ম করতেও যেতে পারেন। বক্তা হিসেবে সুনাম অর্জন করতে পারেন। সামাজিকভাবে প্রতিষ্ঠা প্রাপ্তিতে আপনার সুনাম বৃদ্ধি হতে পারে। সন্তানের কৃত কর্মে আপনার সম্মান বৃদ্ধি হতে পারে।
কনফার্মেশন হবে। সাবধানে থাকবেন, পাকস্থলীজনিত ব্যাধি হওয়ার সম্ভাবনা প্রবল। গ্যাস অম্বল থেকে সাবধান। ললাটে সকালে ঘুম থেকে উঠে ললাটে হলুদ রঙের বা চন্দনের তিলক করুন, সামান্য ফোঁটা স্পর্শ করুন। ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ দিয়ে স্পর্শ করতে পারেন। চুপ করে 15 মিনিট 10 মিনিট যে কোনো জায়গায় বসে থাকুন। আপনার কর্মের একাগ্রতা বৃদ্ধি পাবে। বিদ্যা প্রাপ্তির ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি পাবে। বৃশ্চিক, এই সপ্তাহে আপনার সহিত আপনার কোনো বন্ধুর শত্রুতা হতে পারে, তাতে মানহানি হতে পারে। আপনার উচ্চ বিদ্যা লাভের জন্য যারা পিএইচডি পোস্ট ডক্টরেট করছেন তাদের সাফল্য বৃদ্ধি হবে এবং সুনাম অর্জন করতে পারবেন। আপনার ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের মতন ছোটখাটো কোনো অপারেশন, অস্ত্রোপচার হতে পারে। সপ্তাহের অর্ধভাগে বন্ধুর সহায়তায় দাম্পত্য কলহ মিটে যেতে পারে। আপনার নিজের বৃশ্চিক রাশি সবার ক্ষেত্রে বলছি, বহুদিনে আটকে থাকা বিবাহ, বহুদিন বিবাহ হচ্ছে না, তাদের বিবাহ যোগ সম্পন্ন হতে পারে, সেই সুসংবাদ প্রাপ্তি হতে পারে। যারা ট্যুরিজমের ব্যবসা করেন তাদের বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই, বিনিয়োগ করতে পারেন, অর্থ প্রাপ্তি বৃদ্ধি হতে পারে। সৃষ্টিমূলক কর্মের সাথে যারা জড়িত তারা আয় বৃদ্ধি হতে পারে। শিল্পকলায় যারা জড়িত তাদের আয় বৃদ্ধি হতে পারে, সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি হতে পারে, যশ বৃদ্ধি হতে পারে। জলে ভ্রমণ বা জলে সাঁতার কাটা, হাঁটুর ওপরে জলে নেবে আনন্দ করা না করাই ভালো এই সপ্তাহে। শারীরিকভাবে সাইনাস এবং গাত্রপীড়া, জয়েন্ট পেন থেকে সাবধানে থাকবে। সর্দি কাশিও হতে পারে। ধনু, এর অধিপতি হচ্ছিল বৃহস্পতি। কর্মক্ষেত্রে না উন্নতি দেবেই, দায়িত্ব বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে। সামাজিকভাবে আপনি প্রতিষ্ঠা প্রাপ্তি পেতে পারেন, অ্যাওয়ার্ড প্রাপ্তি হতে পারে এবং যশ বৃদ্ধি হতে পারে। কনফার্মেশন হবে এটা। অলসতা কম করবেন, আপনার প্রচুর পরিমাণে আয় কমে যেতে পারে। দায়িত্বের ক্ষেত্রে আপনার সাথে বিরোধ হতে পারে। এই যে দায়িত্ব বললাম না, এটা না জনকল্যাণ ক্ষেত্রে যদি আপনি সময় দেন তাহলে আপনার না বৃহৎ সুনাম প্রাপ্তি হবে। ধনুর এটা হবে। এ ব্যাপারে বহু লোক আপনাকে সমর্থন করবে, বিদেশ থেকেও সমর্থন আসতে পারে। সন্তানের বা নিজের বিদেশে গিয়ে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। নামী প্রতিষ্ঠানে নতুনভাবে কর্মপ্রাপ্তি হতে পারে। বৈবাহিক যোগ স্থাপন হতে পারে। মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারেন। হয়রানি কমে যেতে পারে। জমি বাড়ি সংক্রান্ত যারা ব্যবসা করেন, দালালি করুন আর ইনভেস্টমেন্ট করে ব্যবসায়ী করুন, উভয়ের ক্ষেত্রেই আয় বৃদ্ধি হতে পারে। আনএক্সপেক্টেডও হতে পারে। ভেবেছিলেন 50 লাখে বিক্রি বিক্রি করতেলেন হয়তো 55 লাখে, হতে পারে। শারীরিকভাবে শির দ্বারায় ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, অর্থাৎ পীড়াজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন। মস্তিষ্ক পীড়া হতে। রোজ যে কোনো দেবতার পায়ে না লাল রঙের একটি ফুল দিন, সকালবেলায় প্রার্থনা করুন। মকর, দারুণ যাবে এই সপ্তাহ, অসাধারণ যাবে। স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন। ট্যালেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রপার ওয়েতে, তার রেজাল্টও পাবেন। যোগ্যতা অনুসারে প্রাপ্তি পাবেন। রিল্যাক্স পাবেন, একদম আরাম করতে পারবেন। নতুন কর্ম প্রাপ্তি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। পর্যটন, যারা ব্যবসা করেন পর্যটন নিয়ে, তাদের আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে। যারা ঠাকুর বানান, মৃৎশিল্পী, বিভিন্ন ধরনের মডেল বানান, তাদের আয় প্রভূত অংশে বৃদ্ধি পেতে পারে। শারীরিকভাবে রক্তচাপ বৃদ্ধি হতে পারে, সুগার বেড়ে যেতে পারে, সাবধানে থাকবেন। অনেক জটিল রোগ এসে যেতে পারে, সাবধানে থাকবেন। প্রেম প্রণয়জনিত কারণে আপনি তিরস্কৃত হতে পারেন, যশ হানি হতে পারে। বিদেশ থেকে কোনো ব্যক্তি আপনাকে অর্থ দান করতে পারে, মামা হোক, কাকা হোক, জ্যাঠা হোক, পারে এটা। প্রেমিক বা প্রেমিকার সহিত মনোমালিন্য হয়ে মনোকষ্ট পেতে পারে। প্রত্যেক দিন শুদ্ধ জল, ভালো জল অনামিকা দিয়ে নিয়ে কপালে স্পর্শ করেন। অনামিকা দিয়ে নেবেন, ওই আঙুলটা দিয়ে, এইটা দিয়ে নেবেন, কপালে ললাটে স্পর্শ করেন, শুধু জল।
প্রত্যেক দিন সকালে 7 দিন ঘুম থেকে উঠে। ইনটুইশন ক্ষমতা বেড়ে যাবে, করুন। আইকিউ লেভেল বেড়ে যাবে, করুন না, করে দেখুন, আমাকে জানান। কুম্ভ বেশ কিছুদিন যাবৎ কুম্ভের লোকেরা বেশ ভালোই ছিল, এখন আরো বেশি খারাপ হয়েছিল গত 1 মাস আগে থেকে। আমি বলেও ছিলাম বিভিন্ন ভিডিওতে যে কুম্ভের প্রভাব হচ্ছে, কুম্ভেতে এখন শনি শুধু একা বসে নয়, রাহু নক্ষত্রে তো আছেই, তাতে সুফলও আছে। শনি ছাড়া কেউ সুফল এত ভালো এত তাড়াতাড়ি কেউ দেয় না, এটা কনফার্মেশন। যদি শনিকে নিয়ে ভয় টয় যারা পান, একদম বাজে কথা। যারা ভয় পাওয়ায় তারা কিছু অ্যাস্ট্রোলজি জানে না। কোনো 7.5-তে কোনো অসুবিধা হয় না। পৃথিবীতে যত সেলিব্রিটি তৈরি হয়েছে 7.5-তেই হয়েছে। যত রাজনৈতিক নেতা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিত্ব পেয়েছে, বড় পদ পেয়েছে, যত সেলিব্রিটি বড় বড় জায়গায় আসীন হয়েছে, সব 7.5-তে হয়েছে। আমরা যা পাই শনির থেকে পাই। অন্যান্য প্ল্যানেটরা শনিকে পাইয়ে দিতে সাহায্য করে, বুদ্ধি দেয়, কেউ যশ দেয়, কেউ কিন্তু এই সংগঠিতভাবে যখন পাবেন আপনি একটা কিছু, 19 বছরের শনির দশায় শনি যদি নিজ গৃহে থাকে, তাহলে তো সবাইকেই শনি দিয়ে দিত, সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। পৃথিবীতে কেউ রিক্সা চালাতো না, পৃথিবীতে কেউ মাছ বেচতো না, সবজি বেচতো না, বাড়িতে কাজের লোক পাওয়া যেত না, পটি পরিষ্কার করার লোকও পাওয়া যেত না। শনি তো সবাইকে দেয় না, আর সব হরোস্কোপকে দেয় না। এর কিছু রুলস আছে, সেই রুলস মেনটেন করতে হয়। সেই রুলস যদি আপনার হরোস্কোপে পাওয়া যায়, আপনি নিশ্চয়ই পাবেন, 100% পাবেন। আমি যদি আপনার হরোস্কোপ দেখি, যদি বলে দিই এই সাল থেকে এই সালের মধ্যে আপনাকে দেবে, তো দেবেই। আমার সাবজেক্ট সত্যি, আমি কোনো ইমোশনাল কথা বলি না, মন গড়া কথা বলি না। যাই হোক, শনি কুম্ভের ঘরে আছে বর্তমানে, মঙ্গল আছে এবং বুধ আছে। মঙ্গল এখনো আসেনি, আসবে অল্প কিছুদিন। বুধ আছে। এই যে এরা 8 তারিখ 13 তারিখ সব বেরিয়ে যাচ্ছে, সপ্তাহ যতটা থাকবে এই রাশিফল বলার এফেক্ট, তাই দেখবেন কুম্ভ রাশি খুব ভালো সময় যাবে। ফাটকা প্রাপ্তি হতে পারে, আয় বৃদ্ধি হতে পারে, বড় চাকরি পেতে পারেন। ব্যবসায় যারা ক্যাটারিং এর ব্যবসা করেন, হোম ডেলিভারি ব্যবসা করেন, কেক প্যাস্ট্রির দোকান আছে, বড় বড় রেস্টুরেন্ট বার আছে, তাদের আয়যোগ বৃদ্ধি পাবে, বৃহৎ পরিমাণে বৃদ্ধি পাবে, বৃহৎ পরিমাণে। কন্ট্রাক্টারি করেন যারা, প্রমোটিং করেন, প্রমোটিংদের তো এমনি সবসময় প্রফিট, যেমন করে করে নেবে। তো এই বৃহৎ আয়, বৃহৎ বৃদ্ধি হবেই, কুম্ভের হবেই, হতে বাধ্য। যারা খেলে, প্লেয়ার, যারা গান গায়, বাচিক করে, নাটক করে, অভিনেতা অভিনেত্রী, তাদের ভালো রেজাল্ট হবে। ফেম বৃদ্ধি পাবে, ফেম, যশ, পপুলারিটি বৃদ্ধি পাবে। আইন বিদ্যা নিয়ে যারা পেশা করেন, অসাধ্য সাধন হতে পারে তাদের দ্বারা এই সপ্তাহে। জজেরা ভালো জাজমেন্ট করতে পারবেনই, স্মরণীয় হয়ে থাকতে পারে, সেই অর্ডারটা স্মরণীয় হয়ে থাকতে। বিদ্যার্থীদের, পরীক্ষার্থীদের ভালো পরীক্ষা হবে, ভালো বিদ্যা হবে, হবেই। কর্মে মনোনিবেশ করুন, শুধুমাত্র মস্তিষ্ক পীড়া থেকে সাবধানে থাকবেন। মস্তিষ্ক পীড়া থেকে একটা নীল রঙের না কাগজের টুকরো, কাপড়ের টুকরো পকেটে রাখ বা মানি পার্সে রাখ। আসে যাক মিনে, মিন ভালো ফল দেবে। মিনের ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হবে, পরীক্ষা ভালো হবে। অতিরিক্ত ভাবাবেগ থাকলে না ক্ষতি হয়ে যেতে পারে মিনের এই সপ্তাহে। শত্রুর আপনার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে আপনার পেছনে নেমে পড়তে পারে শত্রু। কোনো ভালো ব্যক্তির সন্ধান পেতে পারেন, তার সান্নিধ্যে এসে আপনার সংস্কার হতে পারে, আপনার জীবনযাত্রার মান পাল্টে যেতে পারে। যারা এই বস্ত্র মানে জামা কাপড়, কটনের সব ধুতি বলুন, যা বলুন, এই যে বস্ত্র ওরিয়েন্টেড, পোশাক ওরিয়েন্টেড ব্যাপারটা যারা ইনভেস্ট করছেন, তাদের ইনভেস্ট ফলদায়ক হবে, একদম হবেই হবেই। অগ্নি থেকে সাবধান, আগুন থেকে সাবধান, আগুন থেকে খুবই সাবধানে থাকবেন। সম্পত্তি নিয়ে না আপনার সাথে নয়, আপনার ভাই বোন সব একসাথে মিলে আপনাদের সাথে কোনো জ্ঞাতি গোষ্ঠী বিবাদ হতে পারে, সেটা আইনি বিবাদ পর্যন্ত গড়াতে পারে, অ্যাডজাস্টমেন্ট নাও হতে পারে। প্রেমিকার সাথে না খুব ঝামেলা হতে পারে, প্রেমিকের সাথেও হতে পারে। অবৈধ মেলামেশার স্বীকৃতি পাওয়ার জন্য আপনাকে ডিস্টার্ব করতে পারে, করবেই। আপনার অর্জিত অর্থ অশুভ প্রভাবে ব্যয় হয়ে যেতে পারে। ঋণ পরিশোধ হওয়ার যদি পরিকল্পনা করেন, সেটা সাকসেস হতে পারে, সাফল্য পেতে পারে। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে না চন্দনের ফোঁটা লাগান ললাটে, রোজ সকালে, ভালো সাকসেস হবে, করুন। নমস্কার।